পাট শাক দিয়ে ডাল রান্না অনেক পুরনো দিনের একটা সহজ, সাধারণ, ঘরোয়া অথচ খুবই সুস্বাদু রেসিপি। এটা নিরামিষভাবেও খাওয়া যায়, তবে আমি পেঁয়াজ রসুন দিয়ে কিভাবে রান্না করি সেটাই আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। নমস্কার, আমি দেবযানী, আর দেবযানী রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। পাট শাক ছাড়ানোর একটা বিশেষ পদ্ধতি আছে, যেটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি। তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে পাতার মাছের শিরাটা ছাড়িয়ে নিলেই হবে। আমি প্রতিটা পাতাই ছাড়িয়ে নিয়েছি। পাট শাকে অনেক কীটনাশক স্প্রে করা হয়, তাই সম্ভব হলে জলে কিছুটা ভিনিগার অথবা নুন মিশিয়ে সেই জলে পাতাগুলো 15 মিনিট ভিজিয়ে রাখুন। তাহলে পাতায় লেগে থাকা কীটনাশক অনেকটাই চলে যাবে। এদিকে প্রায় 200 গ্রাম মুসুর ডাল আধ ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটা কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। এখন ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর দেব 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুনগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন রসুনের সঙ্গে পেঁয়াজগুলোকেও ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে তখন মুসুর ডালগুলো এতে দিয়ে দেব। ডাল কড়াইতে দেবার সময় গ্যাসের ফ্লেমটা লো করে নিলে ভালো হয়। এখন ডালগুলো কষাতে হবে মিডিয়াম ফ্লেমে। পাঁচ মিনিট কষানোর পর ডালের পরিমাণ অনুযায়ী নুন দেব, আর দেব হলুদ আর হাফ টিস্পুন গ্রেট করা আদা। আদা আর নুন হলুদ দেওয়ার পর আবারও মিনিট 2 নাড়াচাড়া করতে হবে। এই সময় কড়াইটা একটু ঢেকে দিচ্ছি। মিনিট 3 পর ঢাকা সরিয়ে আর একবার নাড়াচাড়া করে নেব। এই সময় জল দিয়ে দিচ্ছি, যেটা আগে থেকেই গরম করে রেখেছিলাম। ডালটা আমি বেশি পাতলা করে রান্না করব না, তাই একটু কম পরিমাণে জল দিলাম। আপনারা ডালের ঘনত্ব যেমন রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন। দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিয়ে ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডাল ফুটতে শুরু করলে ঢাকা সরিয়ে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। এই রান্নায় কিন্তু ডাল একেবারে গলিয়ে ফেললে ভালো লাগবে না। ডাল সুসেদ্ধ হবে অথচ গোটা থাকবে, এমনটা হলেই ভালো হয়। এই সময় পাট শাকগুলো দিয়ে দেব। ভুল করেও কিন্তু শাকগুলো আর কুচি করবেন না, তাতে ডাল লোদ হয়ে যাবে। শাকটা ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নুনটা এই সময় টেস্ট করে নেবেন। এবার ঢেকে দিয়ে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। ডালটা প্রায় রান্না হয়ে এসছে, আর বেশিক্ষণ ফোটালে ডাল একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই গ্যাস অফ করে ঢেকে রেখে দেব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।